হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের এই ব্লগটা করার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ আজকে হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমার বার্থডে। সেই উপলক্ষে আমি ভেবেছিলাম যে নিজের বার্থডে নিয়ে আবার নিজেই ব্লগ করব, কেমন একটা লাগবে। তাই তো ভাবলাম কি যে না থাক, করবো না। তারপরে ভাবলাম যে আমার এটা আমার 20তম জন্মদিন, তো ভাবলাম যে এটা তো আর আসবে না জীবনে। 20 বছর তো এই জন্মদিন তো এই একবারই আসবে, তো বেশি কিছু করা হয়নি। কি করা হয়েছে সেটুকুই আমি হচ্ছে এই ব্লগের মাধ্যমে দেখাতে চাইলাম। আর আজকের এই সাজটা কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক দিন পর, জন্মদিনের দিন আমি এটা সাজিনি, আমি পরে আবার সেজেছি। তো ভাবলাম যে চলো তাহলে তখনই আমার ব্লগের শুরুটুকু আমি ভিডিও করে নিই। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, দেখতে থাকো। আর আমার জন্মদিনের দিন কি কি হলো না হলো সমস্ত কিছু এই ব্লগে আমি দেখাবো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো সেদিন সকালে আমাদের বাড়ির কাছেই হনুমানজির মন্দির আছে, তো সেখানে পুজো দিতে গেছিলাম। তো সেই কারণে মা আর বাড়িতে কিছু টিফিন রান্না করতে পারেনি, তাই বাইরের থেকে কচুরি আনা হয়েছিল। আর সঙ্গে ওই মিষ্টিটা হচ্ছে আমার খুব পছন্দের একটা মিষ্টি, তাই আর কি ওটাও আনা হয়েছিল একেবারে। আর মন্দিরের কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ মন্দিরে ভিডিও করা নিষেধ ছিল আর কি। তো সেই কারণে মন্দিরের আর কোনো ভিডিও করা হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সকালে এইভাবেই চলেছে, এই কচুরি দিয়েই কমপ্লিট করলাম। তারপর একেবারে দুপুরে চলে গেলাম। দুপুরে হচ্ছে 5 রকমের ভাজা, আলু ভাজা ছিল, একটা শাক ছিল, কাঁঠালের বিচি ভাজা ছিল যেটা আমার খুব ভালো লাগে, একটা বড়া ছিল আর মাছ ভাজা ছিল। আর এখানে হচ্ছে মিষ্টি, পায়েস, এটা হচ্ছে আচার, আর হচ্ছে 2 রকমের মাছ একবারেই আর কি রান্না করেছে। আর এখানে হচ্ছে স্যালাড। বেশি কিছু করা হয়নি দুপুরে, কারণ আমি বলেছিলাম, আর আমার জন্মদিনের দিন হচ্ছে ভীষণ গরম ছিল, তো সেই কারণে বিশেষ কোনো আয়োজনই আর করা হয়নি। আমিই না করেছিলাম যে করতে, যে এই গরমের মধ্যে একদম ইচ্ছে করছিল না। আর এটা হচ্ছে দুপুরবেলা পাপা কেক নিয়ে এসেছিলো, তো সেই কেকটাই আর কি দেখাচ্ছি। আমি আর কি খুলে একটু দেখে নিলাম যে কীরকম আর কি দেখতে। আমি আর আমার জন্মদিনের কেক বাড়িতে আর বানাইনি, ওই একটা ছোট্ট কেক আনা হয়েছিল। কেউ তো ছিল না, সেরকম তো কোনো লোকজন ছিল না, তো সেই কারণে আর বিশেষ কোনো কিছু সেই কারণেই আর কি কেকটাও ছোটোর মধ্যেই আনা হয়েছে। তবে কেকটা খেতে বেশ ভালোই ছিল। আমার এই ভিডিওটা আর কি দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তারপরে ভাবলাম যে না, জন্মদিনে তো কেক কাটার এই জায়গাটাই আসলে মেন, তাই না? আর এই 1 নম্বর মোমবাতিটা দেখে কেউ হাসবে না প্লিজ, ওটা হচ্ছে মোমবাতি আনা হয়নি, তো আগের বছরের যে মোমবাতি ছিল, তো সেই একটা মোমবাতি দিয়েই আর কি চালিয়ে দেওয়া হয়েছে আর কি কোনো রকমে। যাই হোক, এখানে হচ্ছে সেই সময় কেক কাটার সময় আর কি, এখানে হচ্ছে আমি কেক কাটার পর বলছি যে কে খাবে, তখন ভাই এসে আর কি আবার খেলো। কেউ খেতে আসছিল না আর কি, আর আমি বসে রয়েছি, এমনিই কিন্তু বসে রয়েছি, ভেবো না যে কিছু হয়েছে। তো জন্মদিনের দিন তো কিছু করা হয়নি, কিন্তু আমার গরম ছিল বলে আর কি কিছু করা হয়নি। তো তারপরের দিনই বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি হচ্ছে, তাই আমার খুব ইচ্ছে ছিল যে আমি মিক্সড ফ্রাইড রাইস বানাবো, আমি নিজেই বানাবো, ভাতের চাল দিয়েই বানাবো। তো সেটাই দেখাচ্ছি যে কি কি আইটেম দিয়ে আমি এখানে বানাবো। সমস্ত কিছু দিয়েই বানানো হবে, সেই আইটেমগুলোই আর কি আমি দেখিয়ে দিলাম। এখানে চিকেনও দেখাচ্ছিলাম, চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর এখানে হচ্ছে ডিমটা ভেজে নিয়েছি, এখানে এটা পনির ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, মাংস, আর হচ্ছে সোয়াবিনটা সেদ্ধ করা, সেটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে আমি একে একে আলাদা আলাদা করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি ভাতটা দেখিয়ে দিলাম, ভাতের চাল দিয়েই করা হয়েছে, কারণ যেহেতু আমি প্রথমবার করছি তো সেই কারণে। আর এখানে হচ্ছে বরবটি ভাজা, তারপর ক্যাপসিকাম ভাজা, গাজর ভাজা, এগুলো সব আর কি এক এক করে আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ওই চিকেন, চিংড়ি মাছ আর হচ্ছে সোয়াবিন, এই 3টেকে আমি আবার ভেজে নিচ্ছি। সমস্তটাই আমি
মানে আগে আলাদা আলাদা করে আমি ভেজে নিয়েছি, সঙ্গেও আর কি ভাজা যায় সবটাই আর কি, একেবারে ভেজে নিয়ে তারপরে করা যায়। কিন্তু আমি আসলে নতুন যেহেতু মানে একদম প্রথমবার করছি, তাই একটু ভয়ে ভয়ে ছিলাম। রসুন আর পেঁয়াজ এইগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। আর এখান থেকে তো যেহেতু ভাজা হয়ে গেছে, তার মানে একটু খাওয়া যাবে। খাওয়ার নাম করে আর কি তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো এখানে সেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। আর মাঝে হচ্ছে আমি না দেখাতে পারিনি, কারণ সব কিছু দেওয়ার সময় না দুটো হাতের প্রয়োজন, আর আমার ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, তাই সবজি সব কিছু আবার দিয়ে তারপর হচ্ছে ভাতটা দিয়ে দিয়েছি। আর ভাতটা করার সময় কিন্তু আমার মা হেল্প করেছে, মানে ভাতটা কখন নামাতে হবে তো সেটা আমি ঠিক বুঝি না, মানে যদি আর কি গন্ডগোল হয়ে যায়, তো সেই কারণে মাই আর কি করেছে। আর এখানে আমি একে একে এই সব যে ভাজাগুলো আর কি ছিল, পনির ভাজা, ডিম ভাজা, তারপরে মাংস, চিংড়ি মাছ, সয়াবিন, এগুলো সবগুলোকে আর কি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে আবার ভালো মতন মেশাবো। আর এখানে হচ্ছে একটু সয়া সস, টমেটো সস, আর একটা হচ্ছে ফ্রাইড রাইস করার কোনো একটা মশলা, এটা ঘরে বানাতে পারো মশলাটা, যাই হোক এইসব দিয়ে আবার সবটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে দেখতেই পাচ্ছ। আর সত্যি বলতে কি আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে হয়তো ভালো হবে না, কিন্তু সত্যি বলতে কি বেশ ভালো হয়ে গেছে। আর মানে এটা আমি সন্ধ্যার সময় আর কি বানিয়েছিলাম রাত্রে খাওয়ার জন্যে, তো সন্ধ্যাতেই মানে খেতে খেতে আর কি প্রায় শেষ হয়ে গেছে, রাত্রে আমাদের মানে কম পড়ে গেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর ফার্স্ট টাইমই যে এতটা ভালো হবে সেটা আমি ভাবিনি, কিন্তু হয়ে গেছে ভালো। তো আর হচ্ছে মা রাত্রেবেলা এর সঙ্গে খাওয়ার জন্য ডিমের ঝোল করেছিল, ডিম কষা বলবো না, ঝোলই করেছিল। তো সেই ঝোলটা মানে ঝোলটা আসলে লাগেই না, ডিমটা আসলে প্রয়োজনই হয় না, এটা এমনি আর কি শুধু শুধু খেতেই অনেক টেস্টি ছিল, কারণ এটার মধ্যেই তো সব কিছু আছে। তো যাই হোক, এই আর কি এইভাবেই আমি আমার ফার্স্ট টাইম আমার মিক্সড ফ্রাইড রাইস আমি রান্না করেছি। আর ভাতের চাল দিয়ে রান্না করেছি বলে যে খারাপ হবে সেরকমটাও নয়, বেশ ভালোই লাগলো। এটা দিয়েও বেশ এখানে হচ্ছে রাত্রিবেলা যখন নিয়ে বসেছিলাম, মানে খেতে বসেছিলাম, তখনকার এই ভিডিওটা। আসলে এই ডিমের ঝোলটার প্রয়োজনই ছিল না, এটা শুধু শুধু খেতেই অনেক বেশি ভালো লেগেছে। তোমরা চাইলে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব একটা খারাপ কিন্তু লাগবে না, আমার তো তাই মনে হয়। জানি না এবার তোমাদের কেমন লাগবে, অনেকের হয়তো বলতে পারো যে ভাতের চাল দিয়ে হয়তো ভালো হবে না, কিন্তু আসলে কিন্তু সেটা নয়, এটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন তাহলে টাটা, বাই বাই।